আপনি মসজিদে এসে তাকাব্বুরি দেখাবেন, অহংকারী দেখাবেন যে আমি তো আমার অনেক টাকা পয়সা আছে, আমি মসজিদে অনেক দান খয়রাত করি, আমি তো মসজিদ পরিচালনা করতে পারি, আমাকে কেন সভাপতির পদ দেয় না, আমাকে কেন সেক্রেটারি বানায় না। আল্লাহর রাসূল বলেন শয়তান মানুষকে 90,000 সূরতে ধোঁকা দেয়। কয় হাজার? 90,000। 90,000 সূরতে শয়তান মানুষকে ধোঁকা দেয়। 90,000 সূরতের মধ্যে 60,000 সূরত হচ্ছে নেক সূরত, আর 30,000 সূরত হচ্ছে বদ সূরত। আপনি গুনাহ করতেছেন, গুনার সূরতে ধোঁকা দিবে 30,000, আর 60,000 নেক সূরতে। নেক সূরত কেমন? আপনাকে ধোঁকা দিবে যে আরে এই মসজিদে তো আমার সভাপতির পদ দেয় না, এই মসজিদে আমার কোনো ডাকে না, কোনো কেউ কিছু দাম দেয় না, এই লোক আমরা একটা মসজিদ করে দেব। বুঝলেন? তাহলে আমরা একটা মসজিদ করে নাই। শয়তান এই দিকটা আপনার খুব ধোঁকা দিতেছে যে মসজিদ করবেন, আপনি তো মনে করতেছেন এটা ভালো কাজ, মসজিদ করবেন এটা ভালো কাজ, আপনি ভালো মনে করে করতেছেন, কিন্তু আসলে এটা ভালো কাজ না। মসজিদ করলেই ভালো হবে না। আল্লাহ তাআলা নিজেই কোরআনের কারিমের মধ্যে বলতেছেন ওয়ালা তুসরিফু, অপচয় করুন। মসজিদের প্রয়োজন নাই, যেখানে প্রয়োজন আছে ওইখানে আপনি করেন, কিন্তু প্রয়োজন নাই আপনি জিদের বশবর্তী হয়ে যে ওইখানে আমার জন সভাপতির পদ দেয় না, ওইখানে যেহেতু আমার দাম দেয় না, আমরা একটা মসজিদ করে। আপনি এটা ভালো কাজ করতেছেন না, এটা আপনি অন্যায় করতেছেন। মসজিদের প্রয়োজন নাই, ওইখানে আপনি মসজিদ বানাইতেছেন, আপনি অহংকারের বশবর্তী হয়ে মসজিদ তৈরি করতেছেন, এটা আপনি ভালো কাজ করতেছেন। এটা ভালো মানুষের কাজ না। আর ভালো মানুষ সবচাইতে বেশি হয়েছে আমাদের গফর। এরকম ভালো মানুষ সবচাইতে বেশি আমাদের গফর। আমরা একটা জরিপে দেখছি যে গফরগাঁও উপজেলায় যতগুলি মসজিদ আছে, বাংলাদেশের কোনো উপজেলায় এতগুলি মসজিদ। আমাদের গ্রামের মধ্যে একবারে 3টা মসজিদ, এক বাড়ির মধ্যে 3টা মসজিদ। এমন করে দিতে বাড়িটাকে অনেক বড় না, অনেক বড় না। এক মসজিদও ছিল না, ওই সময় চলছে। এখন 3টা বানাইছে এক বাড়ি, তাহলে কেমন ভালো মানুষ না? অহংকারের বশবর্তী হয়ে, অহংকার করিয়া করিয়া জিদ করিয়া যে আচ্ছা এই মসজিদ সভাপতি দিতে না, তাহলে একটা মসজিদ বানায় আর নিজেই সভাপতি। এরকম জিদের বশবর্তী হয়ে যে মসজিদগুলি বানাইছে, এইগুলি আসলে ভালো কাজ করে নাই। এটা হচ্ছে শয়তানের নেক সূরতের ধোঁকা। শয়তান নেক সূরতে ধোঁকা দিছে, দিয়া তারে এই কাজে লাগাইছে। এই জন্য শয়তান যে নেক সূরতে ধোঁকা দেয়, এই ধোঁকাগুলি থেকে আমাদের বাঁচতে হবে। অহংকার এটা এমন খারাপ জিনিস যে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, যে ব্যক্তি অহংকার করবে, তাকাব্বুরি করবে, পদপদবীর রূপ লালসা, যেই ব্যক্তি নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম কঠিন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়াও এরকম কঠিন। এই জন্য আমরা অহংকার করব না, তাকাব্বুরি করব না, পদ পদবীর রূপ লালসা নিয়ে ইবাদত বন্দেগী করব না। ইবাদত বন্দেগী করতে হলে একেবারে খালেস আল্লাহকে রাজি খুশি করার জন্য। মসজিদে দান খয়রাত করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য।
আপনি যা কিছু করেন সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য হুলুসিয়াত থাকতে হবে। যদি হুলুসিয়াত না থাকে, তৎপরবীর লোক থাকে, অহংকার থাকে, তাহলে আপনার এই ইবাদত বন্দেগী করে আপনি জাহান্নামে যেতে হবে। কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যেই ব্যক্তিরা অহংকার করবে, অহংকারের বশবর্তী হয়ে আল্লাহর বিধানকে অমান্য করবে, সে নিজেকে নিজে শুধরাবে না, অনাধিকার চর্চা করবে, অন্যকে শুধরানোর জন্য সে লেগে যাবে, অথচ নিজে সঠিক রাস্তায় চলতে পারতেছে না, নিজের পরিবার পরিজন সঠিক রাস্তায় সে চালাইতে পারতেছে না, অথচ সে অন্যকে সঠিক রাস্তায় চালানোর জন্য সে ওই চেষ্টায়, ওই চিন্তায় সে লেগে গেছে। আল্লাহ বলেন, উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। উলাইকা আসহাবুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, এরা চিরদিন জাহান্নামের মধ্যে থাকবে। এজন্যই আমরা নিজেদের চিন্তায় লেগে যাই, অন্যকে শুধরানোর চিন্তা আমরা না করি, নিজেকে শুধরানোর চিন্তা করি। নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবার পরিজনকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, এই চিন্তায় আমরা লেগে যাই। কারণ পরিবারের লোকজন যদি জাহান্নামে যায়, তাহলে আপনি যতই ইবাদত বন্দেগী করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পরিবার পরিজনের লোকজন বলবে, আয় আল্লাহ, আমার অভিভাবককে আনো, আমার অভিভাবককে আনো। আজকে যদি আমার জাহান্নামে যেতেই হয়, তাহলে আমার বাবাকে আনো, আমার অভিভাবক যে ছিল তাকে আনো, তার বুকের মধ্যে লাথি দিয়ে তাকে দিয়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এই জন্য আপনি অন্যের চিন্তা না করে নিজের চিন্তা করেন। মসজিদ থেকে ফিতনা বাহির হবে, মাদ্রাসা থেকে ফিতনা বাহির হবে, মাদ্রাসা মসজিদ নিয়ে মানুষ রাজনীতি করবে, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতির মধ্যে লেগে যাবে, মসজিদের মধ্যে দলাদলি করবে, মসজিদের মধ্যে দল বানাবে, যেমন আমরা এইবার কমিটিটা আমরা এইবারের কমিটিটা আমরা এতদিন তো তারা চালাইছে। এইগুলি হচ্ছে মসজিদ নিয়ে রাজনীতি। এই মসজিদ নিয়ে তারা রাজনীতি লেগে যাবে, আর তখনই মসজিদের মধ্যে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আল্লাহর রাসূল এই জন্যই বলতেছেন যে মসজিদ থেকে ফিতনা বাহির হবে। কিভাবে? ওই যে দলাদলি মসজিদ নিয়ে করবে, আমরা সভাপতি, তারা করবো, আমরা সভাপতি, আমাদের দল থাকবো, এইবার পাওয়ারের মসজিদ আমরা পরিচালনা করব। এই ধরনের ফিতনা ফাসাদ যখন করবে, তখন মসজিদ থেকে ফিতনা বাহির হবে, হেদায়েত বাহির হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কুরআন তেলাওয়াতের শুধু রতন থাকবে, ইসলামের শুধু নাম থাকবে, ইসলামের শুধু নাম থাকবে, কাম থাকবে না। আর কুরআন তেলাওয়াতের শুধু রসম থাকবে, রসমি কুরআন তেলাওয়াত। যে হুজুর আমার বাবা মারা গেছে, আইন একটু কবরের বারে যাই, 3 বার সূরা ফাতিহা ক্লাস করেন, 1 বার সূরা ফাতিহা করে দোয়া করে দিন। রসমি রসমেরা আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি কবরের পারে যায়া প্রতিদিন কেন সূরা ইয়াসিন তেলাওয়াত করেন না?
আপনি কেন প্রতিদিন সূরা ইয়াসিন আপনার বাবার কবরের পাশে দেয়া পড়েন না? এটা তো আপনার দায়িত্ব। একটা রসুম হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন তেলাওয়াতের শুধু একটা রসুম থাকবে, কোরআন তেলাওয়াতের রসুম থাকবে, যেটা একটা রসুম। কবরের পাশে আসেন, কি দেখি একটু দোয়া করুন, এই রসুম হয়ে গেছে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ওই কথা এখন একেবারে হুবহু যেইভাবে বলছেন ওইভাবেই এখন কাজ চলতেছে সমাজের মধ্যে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আল্লাহ রাসূল বলেন কুরআন তেলাওয়াতে শুধু একটা রসুম থাকবে, শুধু বলবে কেউ বললে যে হুজুর আমি একটু দোয়া করে দিন, একটু কুরআন তেলাওয়াত করেন, আমার বাবা মশাই একটা খতম দিয়ে দিন, রসমি। কেন আপনি কেন কোরআন তেলাওয়াত করতে পারেন না? আপনি প্রতিদিন কমপক্ষে এক পারা তেলাওয়াত করবেন, এটা তো আপনার দায়িত্ব। এটা হচ্ছে কোরআনের প্রতি আপনার ভালোবাসা, এটা হচ্ছে আপনি কোরআনকে মানেন। আর যদি ওই যে রসমি একদিন ওই যে হুজুরের যা দোয়া করিয়া দিলেন, হুজুরের যা এই কোরআন খতম করাইয়া দিলেন মাদ্রাসার মধ্যে, এটা তো রসমি। আল্লাহ রাসূল বলতেছেন যে ইসলামের শুধু নাম মাত্র থাকবে আর কোরআনের মাত্র রসুম থাকবে। ইসলামের নাম থাকবে, তারা শুধু ইসলাম, ওই ইসলামের নামটা শুধু থাকবে, কিন্তু সংসদের মধ্যে ইসলামের কার্যক্রম কোনো কিছু থাকবে না। বিচার কার্য ইসলাম দিয়া করবে না, কোরআন দিয়া তারা করবে না, ধ্যান দরবার কোরআন দিয়া তারা করবে না, ইসলাম দিয়া করবে না, বিচার আচার ইসলাম দিয়া তারা করবে না। ইসলামের শুধু নাম থাকবে, সেটা ইসলামী রাষ্ট্র। ইসলামের নামটা শুধু মুখে থাকতো, যে আমরা তো যদি বায়োডাটার মধ্যে দেখে যে ধর্ম কি ইসলাম, ধর্ম কি ইসলাম, শুধু এতটুকু থাকবে, কিন্তু ইসলামের কাম কোনো কিছু থাকবে না। আমার ঘরের মধ্যে অনিসলামিক কাজ কাম চলতেছে, সারাক্ষণ মোবাইলে, টিভিতে, এই এখন তো ফেসবুক, ইউটিউব, এইগুলির মধ্যে মানুষ অশ্লীলতা সর্বক্ষণ চালাইতেছে। আমার বিবি অশ্লীল গান বাজনা এগুলি বাজাইতেছে, দেখতেছে, আমার মেয়ে ছেলেরা এগুলি করতেছে। এইগুলির প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপই নেই। এটারই তো ইসলামের শুধু নাম থাকবে। পরিবারের লোকজন বেপরদায় ঘোরাফেরা করতেছে, আমার বিবি বেপরদায় চলতেছে, নামাজ পড়তেছে না, আল্লাহর হুকুম মানতেছে না, এইগুলির প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এটারই বলে যে ইসলামের শুধু নাম থাকবে, কোনো কাজ কাম থাকবে। আর মানুষগুলি মসজিদে আইসা ক্ষমতা দেখাবে, মসজিদে আইসা দাপট দেখাবে, মসজিদে আইসা কমিটি গঠন করার জন্য তারা পাগল হয়ে যাবে, মসজিদে আইসা দলাদলি করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন মসজিদ থেকে ফিতনা বাহির হবে, মসজিদ থেকে হেদায়েত বাহির হবে। এই জন্য আমরা এই সকল অহংকারী কাজগুলি অবশ্যই আমাদের বর্জন করতে হবে, এইগুলি থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে। এই সকল দলাদলি, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, এগুলির মধ্যে আমরা কখনো এইগুলির দিকে অগ্রসর হব না। এইগুলি থেকে আমরা পিছপা হয়ে থাকবো। নিজেকে সংশোধনের কাজে আমরা লেগে যাব, নিজের পরিবারকে সংশোধনের কাজে আমরা লেগে যাব। অন্যকে সংশোধনের দায়িত্ব নিজের জ্ঞান থেকে আমরা ছেড়ে দিই। অন্যকে সংশোধনের দায়িত্ব আমার না। যার যে কাজ সে সেটা করেন, অন্যের চোখটাই তেল দিবেন কখন? নিজের চিন্তাই তো আপনি ব্যস্ত, নিজের দায়িত্ব আপনি করতে পারতেছেন। এই জন্য এই কুরআন এবং হাদিসের এই সঠিক কথাগুলি আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন মানার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। যারা সুন্নত করি নাই, 4 রাকাত সুন্নত করেন।